ওকে, ফাইন। এখন আমরা এই সেকশনটাকে আমাদের যে কাস্টমাইজ আছে সেখানে এটা আমরা শো করাই দিচ্ছি। অ্যাড করছি ফিচার কালেকশন নামে, এখানে আমাদের সেকশনটা চলে আসছে। এটাকে আমরা একদম উপরে নিয়ে আসছি, যেখানে আমরা ফিচার দিয়েছিলাম ঠিক সেটার নিচে দিয়ে দিচ্ছি। এরপরে অ্যাড আইটেম, আমাদের 5টা আইটেম এখানে আমরা অ্যাড করে দিব। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5টার বেশি আমরা নিতে পারছি না, তাই না? ওকে, ফাইন। তাহলে প্রথমটা আমাদের কি হবে? প্রথমটা আমাদের ফিচার প্রথম ইমেজ হিসেবে শো হবে, এবং বাকিটা আমাদের আমরা ইমেজগুলো আমরা এখান থেকে পিক করে আমরা ডাউনলোড দিচ্ছি। আমি ডাউনলোড দিচ্ছি, ডাউনলোড দিয়ে ওখানে শো করাই দিচ্ছি। ওকে, ফাইন। এরপর আমরা কাস্টমাইজ থেকে এই যে ইমেজগুলো আমরা ডাউনলোড দিয়েছি সেগুলো আমরা এখানে শো করাই দিচ্ছি। এরপরে আমরা আমাদের যে এখানে কালেকশন নেমটা আছে ম্যান্টো, এই এই একটা কালেকশন আমরা ক্রিয়েট করে নিচ্ছি আমাদের অ্যাডমিন প্যানেল থেকে। সো আমাদের ফার্স্ট যে কাজ ছিল সেটা রেডি। হ্যাঁ, একটা রিলোড দিচ্ছি। ফাইন, আমাদের সবগুলো ইমেজ এবং প্রোডাক্ট চলে আসছে। হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে কালেকশনটা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা একটা একটু চেঞ্জ করে দিচ্ছি কালেকশন আইটেম, আর এইখানে যে আইডিটা আছে সেম আইডিটা উপরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন এখান থেকে আমরা এই যে কালেকশনের যেটা আছে সেটা একটু চেঞ্জ করে নিচ্ছি। ফাইন। আচ্ছা, এখান থেকে আমরা কালেকশনটা সিলেক্ট করে দিইনি, যে কারণে এটা পাচ্ছে না, শুধু প্রোডাক্ট দেখাচ্ছে। এখান থেকে একটা আমরা প্রথমটা দিয়ে দিচ্ছি, চলে আসছে এখানে আইটেম কতগুলো প্রোডাক্ট আছে। এরপরেরটা আমরা এটা দিয়ে দিচ্ছি, এরপরে সিলেক্ট করছি, কালেকশনগুলো সিলেক্ট করে দিচ্ছি। ফাইন, এখন আমরা প্রিভিউ করছি। ওকে, আমাদের ইমেজ এবং নেম, এরপরে হলো আপনার কতগুলো প্রোডাক্ট আছে সেটা, এগুলো আমাদের চলে আসছে। এখন আমাদের স্টাইল করার পালা। স্টাইলটা আমরা করে ফেলছি খুবই দ্রুত। আচ্ছা, আমাদের নিচে আমরা দেখতে পাচ্ছি যে 140 পিক্সেল গ্যাপ আছে, সুতরাং আমরা এটাকে 50 দিব, 70, এবং নিচেরটা 70 হবে। হ্যাঁ, 50-50 হবে। তো প্রথমে এই কাজটা করছি, মার্জিন 70 পিক্সেল। ফাইন। এরপরে যে আমাদের এই যে ফিচার কালেকশন আইটেমস আছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিব। এটা দিব ডিসপ্লে ফ্লেক্স। এরপরে মাঝখানে গ্যাপ কতটুকু আছে আমরা যদি দেখি 24 পিক্সেল, প্রত্যেকটা জায়গায় 24 পিক্সেল গ্যাপ আছে। সো আমরা এখানে সেট করব কলাম গ্যাপ 24 পিক্সেল। এরপরে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলোকে আমরা বলে দেব উইথ 100%, ডিসপ্লে ব্লক হাইট হবে 100%, অবজেক্ট ফিট কভার হবে। ফাইন। এরপরে আমাদের ফার্স্ট যেই ছিল ফার্স্ট এবং আদার্স যেটা ছিল, ফার্স্টটা ঠিক আছে, এবং এই যে সেকেন্ড পার্টটা আছে সেকেন্ড পার্টে আমাদের 2 কলাম করে লাগবে, রাইট? সো আমরা এটা খুব ইজিলি করতে পারি। এটার জন্য আমরা এইটার যে র্যাপ আছে, আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইটেমের লুপটা হবে হলো আদার্স আইটেমস যেটা আছে সেখানে, রাইট? তো সেটাকে আমরা ঠিক করে নিচ্ছি, এইটা হবে উপরে। ফর ফরটা আমরা নিচে দিয়ে দিচ্ছি। ফাইন। ওকে, সো আমরা এখানে যতটুকু আমরা স্টাইল করেছি
যতটুকু আমরা স্টাইল করেছি এই স্টাইলটুকু আমাদের যে সিএসএস ফাইলটা আছে, আচ্ছা আমাদের তো সিএসএস একটা ফাইল দরকার, সো এটাকে আমরা নিচ্ছি। সো আমাদের আর ডিজাইনটা দেখা প্রয়োজন নেই, আমরা এটা ফুল করে নিচ্ছি। এরপরে আমরা এটার নাম দিচ্ছি কম্পোনেন্ট ফিচার কালেকশন। এই নামে আমরা একটা সিএসএস ক্রিয়েট করে ফেলছি। অ্যান্ড এই সিএসএস গুলো আমরা কপি করে আমাদের ফাইলে রেখে দিচ্ছি। ফাইন, এটাকে একটা রিলোড দিচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি আমরা যতটুকু স্টাইল করেছিলাম ততটুকু ঠিক আছে। এরপরে আমাদের এই পার্টটুকু আমাদের করতে হবে। আমরা এইখানে গিয়ে আদার্স কালেকশনের মধ্যে গিয়ে একটা স্টাইল করব, এটা ডিসপ্লে দিব গ্রিড। এরপরে গ্রিড টেমপ্লেট হবে গ্রিড টেমপ্লেট কলামস, এটা রিপিট 2,1 FR। ফাইন, এরপরে আমরা এই দুইটাকে কি করব, উইথ এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কালেকশন এবং আদার্স কালেকশন এই দুটাকে 50-50 হবে, রাইট? সো এটা আমরা কিভাবে করতে পারি, এটাকে আমরা কপি করলাম এবং ফার্স্ট কালেকশন এটার মধ্যে, আচ্ছা এখানে 50% দেওয়াই আছে, এটার কলাম গ্যাপ হবে 24 পিক্সেল। এটাকে আমরা ওয়েট দিয়ে দিব 50%। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে আদার্স কালেকশন যেটা নিয়েছিলাম সেটা আসলে অ্যাকচুয়ালি এখানে একটা স্পেলিং ভুল আছে সেজন্য কাজ করেনি। সো এটা আমাদের ফিক্সড হয়ে গেছে। এখন আমাদের যে এই যে স্টাইলটা আছে সেটা আমরা করব। এটাকে আমরা দিব কি ব্যাকগ্রাউন্ড। প্রথমে আমাদের কি করতে হবে, পজিশন অ্যাবসলিউট করতে হবে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিব, উইথ 100%। এরপর এটা যেটার মধ্যে আছে সেটাকে আমাদের একটা দিতে হবে, পজিশন বলে দিতে হবে, পজিশন রিলেটিভ বলে দিতে হবে, রাইট? ওকে, আর এটার কালার আমরা বলে দিতে পারি যে কালার সবসময় হোয়াইট হবে, ডিসপ্লে ফ্লেক্স হবে, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন হবে, প্যাডিং হবে 5 পিক্সেল এবং 10 পিক্সেল। ওকে, এরপরে বটম বলে দিতে পারি 0 হবে, রাইট? সবসময় 0-তে থাকবে। আর আমাদের যে ফার্স্ট আইটেম ছিল এটাকে আমরা বলে দিব পজিশন রিলেটিভ। ওকে ফাইন, সো আমাদের এটা মোটামুটি রেডি। আমরা উপরে নিচে এটার ফন্ট উপরে নিচে একটু বাড়াই দিতে পারি, প্যাডিংটা 8 পিক্সেল করে দিতে পারি। ফাইন, এরপর আমাদের ফন্ট সাইজ একটা আছে, ফন্ট সাইজটা বলে দিতে পারি এটা হলো আপনার 16 পিক্সেল। ওকে, লেটার স্পেসটা কমাই দিতে পারি একটু, অথবা ফন্ট সাইজটা আর একটু কমাই দিতে পারি, 14 পিক্সেল ইজ পারফেক্ট। ফাইন, সো এটা সবসময় কি থাকবে, অপাসিটি মানে নান হয়ে থাকবে, অপাসিটি 0 হয়ে থাকবে, ভিজিবিলিটি হিডেন হবে। হ্যাঁ, ট্রানজিকশন এটা হবে 300 ms। এটা দেওয়ার হলো মানে হলো যে আমরা যখন হোভার করব এটাকে আমরা শো করবো, বাট স্মুথলি এটা যেন শো হয়। সো আমরা এইখানে যদি আমরা আইটেমগুলোকে হোভার করি, এই আইটেমটাকে যদি হোভার করি হোভার, তাহলে এই ইনফোটা ভিজিবল হবে, রাইট? তো আমরা এটা লিখতেই পারি ফিচার্ড কালেকশন ইনফো কি হবে, ভিজিবিলিটি ভিজিবল হবে আর অপাসিটি 1 হবে। সো আমরা যদি হোভার করি দেখবো যে এটা শো হচ্ছে। ফাইন, পারফেক্টলি। আর এটার জন্য আমাদের সেম স্টাইলটা করতে হবে। সো আমরা যখন এইখানে হোভার করব
এই ক্লাসটা এটাতে যখন আমরা হোভার করব, এর মধ্যে যে ফিচার কালেকশন ইনফো আছে, ইনফো, এটা কি হবে, ভিজিবল হবে, অপাসিটি 1 হবে। আচ্ছা, এটা আমাদের সম্ভবত স্পেলিং এ ভুল আছে, সমস্যা নেই, এটা আমরা ফিক্স করে নিচ্ছি। এখানে গিয়ে আমরা এটা দেখি, হ্যাঁ ওকে। আচ্ছা, এটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা যদি আমরা হোভারটা অফ করে দেই, এখন হোভার করছি, এটা দেখা যাচ্ছে সবগুলাই এখন আমাদের পারফেক্টলি আছে। সো আমরা এতক্ষণ ধরে যে সিএসএস গুলো করলাম, এই সিএসএস টা আমরা কপি করে এখান থেকে পুরোটাকে আমরা কপি করছি, কপি করে আমাদের ফাইলে পেস্ট করে দিচ্ছি। ফাইন, একটা রিলোড দিচ্ছি, দেখতে পাচ্ছি আমাদের একদম পারফেক্টলি আমাদের যে যেরকম ডিজাইন আছে সেরকমই কিন্তু শো হয়ে গেছে। লাস্ট আমাদের যে কাজটা করতে হবে, আমাদের লেফটে একটা টেক্সট আছে, এই টেক্সটটা আমাদের ক্রিয়েট করতে হবে। সো এটার জন্য আমি আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলে আমরা যাচ্ছি, এই ফাইলের পরেই আহ, এই যেটা র্যাপের মধ্যে আছে, যে পেজ উইডের পরে যেটা আছে ফিচার কালেকশন আইটেম, এটার মধ্যে আরেকটা ডিভ নিচ্ছি এবং এটার ক্লাস নেম দিচ্ছি ফিচার কালেকশন লেফট টেক্সট। আর এইটার মধ্যে আমরা কি দিব, সেকশন সেটিংস লেফট টেক্সট। ফাইন, আমরা ফ্রন্টে গিয়ে একটা রিলোড দিচ্ছি, দেখবো যে আমাদের টেক্সটটা চলে আসছে। ফাইন, ওকে। সো এটার উপরে যেটা আছে এটাকে আমরা প্রথমে কি করব, পজিশন রিলেটিভ দিব। হ্যাঁ, এটার একদম উপরে যেটা আছে, এই যে একদম মাদার, এই ডিপটার উপরে যে ডিপটা আছে সেটাকে আমরা পজিশন রিলেটিভ দিব। এরপরে টেক্সট, যে লেফট টেক্সট যেটার মধ্যে আছে সেটাকে ধরে এটার পজিশন অ্যাবসলিউট, আর লেফট হবে আপাতত 0 দিচ্ছি। হ্যাঁ, আর এখান থেকে আমরা ফন্টের যে সাইজ টাইজ যেটা আছে সেটাকে কপি করে এইটার মধ্যে বসাই দিচ্ছি। ফাইন, এটা একটু ফন্ট, বাকি যে অ্যাট্রিবিউট গুলো আছে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। এরপরে এইটা আমাদের দরকার নেই, রবটোটাও দরকার নেই, এটাও দরকার নেই, আর ফন্টের সাইজটা একটু কমায় দিতে হবে, 24 দিতে পারি। ওকে, এরপর আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা লেফট সাইডে আছে। এটা আমরা কিভাবে করতে পারি, এটা খুব ইজিলি করতে পারি। প্রথমে আমাদের যেটা দিতে হবে, ট্রান্সফর্ম ট্রান্সফর্ম স্কেল -1, তার মানে টেক্সটটা ঘুরে যাবে, উল্টে যাবে। এরপরে আমরা যেটা করতে পারি, রাইটিং মোড ভার্টিক্যাল এলআর, ভার্টিক্যাল এলআর, তার মানে আমাদের আমাদের কিন্তু মোটামুটি এরকমটা হয়ে আসছে। ঠিক আছে, এটা যেরকম আছে এটাও সেরকম হয়ে আসছে। এরপরে আমরা আমরা যে লেফট দিয়েছিলাম, এই লেফট দিব 30 পিক্সেল মাইনাস, তাহলে এটা আমাদের চলে গেছে। এরপরে আমরা হাইট দিব 100%, তাহলে আমাদের এটা মোটামুটি সেন্টারে চলে আসছে। আমাদের এখান থেকে এখানে দূরত্ব কতটুকু আছে, একদম কাছাকাছি আছে, বাট মাঝখানে হালকা একটু গ্যাপ আছে। তো সেটাও আমরা দিয়ে দিচ্ছি, আমরা 30 পিক্সেল লেফট দিয়েছি, বাট এটা পারফেক্ট আছে। সো এই যে কোড, এই মাত্র যে কোডটা করলাম এটা আমরা আমাদের স্টাইলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফাইন,
একটা রিলোড দিচ্ছি। আর উপরে যে আমরা পজিশন রিলেটিভটা দিয়েছিলাম, এটা সম্ভবত আমাদের এখনো দেওয়া হয়নি, এটা আমাদের দিয়ে দিতে হবে স্টাইলের মধ্যে। এই ক্লাসের মধ্যে আমাদের কি দিতে হবে? পজিশন রিলেটিভ। ফাইন, এখন একটা রিলোড দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেভাবে ডিজাইনটা চেয়েছিলাম একদম হুবহু সেরকম ভাবেই হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ফিগমা ডিজাইনের সাথে যদি আমরা একটু ম্যাচ করি, এটা দেখতে পাচ্ছি যে এখানে যেরকম ইমেজ আছে, তারপরে 4টা আইটেম আছে, সেখানে সেভাবেই আছে। আবার হোভারে আমাদের আইটেমগুলোও কিন্তু শো হচ্ছে এবং কতগুলো ইমেজ প্রত্যেকটাই আছে, এবং প্রত্যেকটা কি ইউআরএল কিন্তু ডাইনামিক হয়ে গেছে। হ্যাঁ, যেটাতে হোভার করছি সেটাতেই কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এই ট্যাগের মধ্যে দেখি যে ইউআরএল, আচ্ছা ইউআরএল এখনো আসেনি। ইউআরএল না আসার কারণ কি, আমি চেক করে নিচ্ছি। আচ্ছা, এখানে কালেকশন হবে না, এখানে আইটেম ইউআরএল হবে, রাইট? এটাও ঠিক আছে, ফাইন। এখন একটা রিলোড দিচ্ছি। এখন দেখবো যে আমাদের প্রত্যেকটার জন্য ইউআরএলটা চলে আসছে। হ্যাঁ, যদি আমরা এখানে ক্লিক করি তার ওই কালেকশনে চলে যাব।